ইস্যু বা এমন একটা প্রবলেম যেটা ভীষণ অবভিয়াস কিন্তু সেটা খুব অস্বস্তিকর, তাই সেটা নিয়ে কেউ কথা বলতে চাইছে না বা ইউজুয়ালি কেউ চায় না, এরকম একটা জিনিসকে কিভাবে ডেসক্রাইব করতে পারি ইন ইংলিশ ইউজিং অ্যান ইডিয়ম। কোনো একটা ইস্যু বা একটা প্রবলেম যেটা খুব অবভিয়াস হওয়া সত্ত্বেও অস্বস্তিকর বা কাউকে রাগিয়ে তুলতে পারে, এই জন্য কেউ ওটাকে তুলছে না ওই প্রসঙ্গটা। এইরকম একটা সিচুয়েশনকে সুন্দরভাবে একটা ইডিয়ম দিয়ে ডিসক্রাইব করা যায়, যেটাকে বলা হয় দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। জাস্ট ইমাজিন দ্য সিনারিও, আমাদের নর্মাল একটা রুমের ভিতরে যদি একটা এলিফ্যান্ট, সত্যি সত্যি যদি একটা হাতি থাকতো, তাহলে কি ঘরের বিছানা, খাট, আলমারি এসব দেখতাম আমরা? না ঘরে ঢুকে ফার্স্টে আমাদের কি চোখে পড়তো? যে ঘরের ভিতরে একটা হাতি বসে আছে বা একটা হাতি দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে সেই রকম একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য এই জন্য এই মিডিয়ামটা ইউজ করা হয়, যে একটা কোনো ব্যাপারে যেটা সব থেকে অবভিয়াস ইস্যু বা সবথেকে একটা চোখে পড়ার মতন সবচেয়ে বিগেস্ট প্রবলেম, বাট সেটা এত অস্বস্তিকর বা সেটা কাউকে খুব দুঃখী করে দিতে পারে বা খুব রাগিয়ে তুলতে পারে, যার জন্য কি অবভিয়াস হওয়া সত্ত্বেও ওইটা নিয়ে কেউ কথা বলতে রাজি নয়। ফর অ্যান এক্সাম্পল, during our family dinner, the fact that our brother had lost his job was the obvious elephant in the room. মানে ফ্যামিলি ডিনারে যখন ফ্যামিলির সবাই এক জায়গায় হয়েছিল, তখন এই ইস্যুটাই কিন্তু সবথেকে বড় ইস্যু ছিল যে ভাইয়ের চাকরিটা রিসেন্টলি মধ্যে চলে গেছে, বাট স্টিল এইটা নিয়ে কেউ কোনো কমেন্টস করলো না বা কেউ কিছু বললোও না, কারণ এই প্রসঙ্গটাই এমন যেটা অবভিয়াসলি ভাইকে আপসেট করবে, যার জন্য এটা নিয়ে কেউ কথা বললো না। তো এরকম সিচুয়েশনও খুব কমন আমাদের লাইফে প্রায়ই আসে, যেখানে কিনা অফিসে হতে পারে, কিনা ফ্যামিলি গ্যাদারিংসে হয় বা অন্য কোথাও হতে পারে, যে একটা এমন ইস্যু যেটা ইজ লাইক আ বার্নিং ইস্যু, বাট ওটা নিয়ে কেউ কথা বলতে রাজি নয়, কেউ বলবে না, কারণ ওটা একটু সেন্সিটিভ। তো সেক্ষেত্রে এই ইডিয়ামটা খুব সুন্দরভাবে ইউজ করা যেতে পারে, এবং তোমরা অবশ্যই এটা ইউজ করবে এবং কোথায় কোথায় ইউজ করেছো সেটাও কমেন্টসে আমায় অবশ্যই জানাবে। And as always, like and subscribe for more.